হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 নম্বরের বা লং কোশ্চেন প্রশ্ন উত্তর। তোমরা যারা এবছর 2027 মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই আমি অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। আর এখানে বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একদম ফ্রিতে ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, বিংশ শতকের প্রথমার্ধে ভারতের কৃষক আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রসঙ্গে একা বা একতা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। দেখো, ভূমিকা। বিংশ শতকের প্রথমার্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম ইতিহাসে কৃষক আন্দোলন একা এক নতুন মাত্রা যোগ করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলনের সমসময়ে ভারতের বিভিন্ন প্রান্তে কৃষকরা নিজস্ব দাবি ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আন্দোলনে সামিল হন। কৃষক আন্দোলনের বিবরণ। দেখো পয়েন্টটা, অসহযোগ আন্দোলনের পর্ব 1920-এর দশকে উত্তরপ্রদেশে বাবা রামচন্দ্রের নেতৃত্বে কিষাণ সভা আন্দোলন এবং মালাবারে মোপালা বিদ্রোহ তীব্র রূপ ধারণ করে। বিহারের স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে কৃষকরা ঐক্যবদ্ধ হন। বারদৌলি সত্যাগ্রহ 1928, গুজরাটে বারদৌলিতে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে অতিরিক্ত কর বৃদ্ধির বিরুদ্ধে কৃষকরা সফল অহিংস আন্দোলন গড়ে তোলেন। আইন অমান্য আন্দোলন পর্ব 1930-এর দশকে মন্দার কারণে কৃষকদের অবস্থা শোচনীয় হলে উত্তরপ্রদেশে কর বন্ধ এবং খাজনা বন্ধ আন্দোলন শুরু হয়। 1906 সালে সারা ভারত কিষাণ সভা গঠিত হলে কৃষক আন্দোলন একটি সুসংগঠিত রূপ পায়। ভারত ছাড়ো ও তেভাগ আন্দোলন 1942-এর আন্দোলনে কৃষকদের ভূমিকা ছিল স্বতঃস্ফূর্ত। এছাড়া 1946 সালে বাংলার ফসলের দুই তৃতীয়াংশ দাবির ভিত্তিতে ঐতিহাসিক তেভাগ আন্দোলন শুরু হয়। এক বা একতা আন্দোলনের গুরুত্ব। কৃষক ঐক্যের প্রতীক। 1921 বা 22 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে হরদই, সীতাপুর প্রভৃতি জেলায় মাদারি পাশির নেতৃত্বে এই আন্দোলন গড়ে ওঠে। এটি ছিল সম্পূর্ণ নিম্নবর্গের দরিদ্র চাষীদের নিজস্ব আন্দোলন। ধর্মীয় ও সামাজিক শপথ। কৃষকরা পবিত্র গঙ্গার জল ছুঁয়ে শপথ নিতেন যে তারা বাড়তি কর দেবেন না এবং রসিদ ছাড়া খাজনা দেবেন না। এটি গ্রামীণ স্তরে অভূতপূর্ব একতা তৈরি করেছিল। কংগ্রেসের বিকল্প ধারা। কংগ্রেস এই আন্দোলনের হিংসাত্মক রূপ পছন্দ না করলেও একা আন্দোলনের প্রমাণ করেছিল যে মূল ধারার রাজনীতির বাইরেও কৃষকরা নিজস্ব শক্তিতে ব্রিটিশ ও জমিদার ভিত কাঁপিয়ে দিতে পারে। দেখো, একদম টু দ্য পয়েন্টে লেখা। এখানে বলে রাখি, মাধ্যমিক ইতিহাসের সাজেশান এবং সমস্ত অধ্যায়ের 1, 2, 4 এবং 8 টু দ্য পয়েন্টে লেখা তোমার স্টাডি ম্যাটেরিয়াল এই প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। তোমরা চ্যানেলে যাও এবং প্লে লিস্ট দেখো এবং সেখান থেকে নিয়ে নাও। দেখো, পরের প্রশ্ন, 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলনের একটি বিবরণ দাও। 1920 থেকে 1940 দশকে শ্রমিক আন্দোলনের চরিত্রগুলি বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ভারতে শিল্পায়ন বৃদ্ধির সাথে সাথে শ্রমিক শ্রেণীর সংখ্যাও তাদের সমস্যাও বৃদ্ধি পায়। বিংশ শতকের 20-এর দশক থেকে ভারতের শ্রমিক আন্দোলনে ভারতের মূল রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হতে শুরু করে। শ্রমিক আন্দোলনের বিবরণ। এআইটিইউসির প্রতিষ্ঠা। 1920 সালের 31শে অক্টোবর বোম্বাইতে লালা লাজপত রায়ের সভাপতিত্বে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। এর ফলে ভারতের শ্রমিক আন্দোলন একটি কেন্দ্রীয় ও সর্বভারতীয় রূপ লাভ করে। বামপন্থীদের আগমন। 1920 দশকের মাঝামাঝি থেকে মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে প্রমুখের নেতৃত্বের শ্রমিক আন্দোলনের কমিউনিস্ট প্রভাব বৃদ্ধি পায়। 1928 সালে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হলে আন্দোলন আরও তীব্র হয়। মিরাট ষড়যন্ত্র মামলা। 1929 খ্রিস্টাব্দে শ্রমিক আন্দোলন স্তব্ধ করতে ব্রিটিশ সরকার 33 জন প্রধান শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেন এবং দীর্ঘ 4 বছর ধরে মামলা চালায়। আইন অমান্য ও ভারত ছাড়ো পর্ব। 1930 থেকে 1942 সালের আন্দোলনে বোম্বাই, কলকাতা এবং জামশেদপুরের চটকল সুতাকল শ্রমিকরা ব্যাপক ধর্মঘট পালন করেন। শ্রমিক আন্দোলনের চরিত্র। অর্থনৈতিক থেকে রাজনৈতিক রূপান্তর। দেখো, প্রথম পয়েন্টটা, প্রাথমিক স্তরে শ্রমিকদের দাবি কেবল বেতন বৃদ্ধি ও কর্মঘণ্টা হ্রাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 1920-এর দশকের পর থেকে তা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়।
বামপন্থী আদর্শের প্রভাব। এই আন্দোলনের প্রধান চরিত্র ছিল সমাজতান্ত্রিক আদর্শ। শ্রমিকরা কেবল কারখানার মালিক নয়, বরং পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করে। কংগ্রেস ও কমিউনিস্টদের দ্বন্দ্ব। আন্দোলনের চরিত্র মাঝে মাঝে দ্বিধাবিভক্ত হয়ে পড়ত। কংগ্রেস নেতারা অহিংস ও আপোষমূলক নীতি চাইতেন, কিন্তু অন্যদিকে কমিউনিস্টরা তীব্র শ্রেণী সংগ্রাম ও ধর্মঘটের পক্ষে ছিলেন। দেখো পরের প্রশ্ন, বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1917 সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের সফলতার অনুপ্রাণিত হয়ে 20 দশকে ভারতে বামপন্থী বা সাম্যবাদী ভাবধারার বিকাশ ঘটে। ভারতের স্বাধীনতা আন্দোলনের পূর্ণ স্বাধীনতার দাবিকে প্রথম সামনে নিয়ে আসে এই বামপন্থীরাই। বামপন্থী আন্দোলনের বিকাশ। তাশখন্দ ও কানপুরে পার্টি গঠন। 1920 সালের 17 অক্টোবর রাশিয়ার তাশখন্দে মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। পরে 1925 সালের 26 ডিসেম্বর বা মতান্তরে এটা 27 ডিসেম্বর কানপুরে ভারতের মাটিতে আনুষ্ঠানিকভাবে এই দল পুনঃপ্রতিষ্ঠিত হয়। এজন্য আবার একে অনেকে দ্বিজও বলা হয়। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 1928 সালে এই দল গঠনের মাধ্যমে কমিউনিস্টরা জাতীয় কংগ্রেসের ভেতর থেকেই বামপন্থের মতাদর্শের প্রচার চালাতে থাকে। কংগ্রেস সমাজতন্ত্রী দল। কংগ্রেসের ভেতরেই জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেবের উদ্যোগে বামপন্থী চিন্তাধারার এক শক্তিশালী মঞ্চ তৈরি হয়। কৃষক ও শ্রমিক সংগঠন। 1936 সালে সারা ভারত কিষাণ সভা এবং 1920 সালে গঠিত AITUCর ওপর বামপন্থীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং আন্দোলনকে জোরদার করে। বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য। শ্রেণী সংগ্রামের আদর্শ। বামপন্থীরা বিশ্বাস করতেন যে প্রকৃত স্বাধীনতা কেবল ব্রিটিশদের তাড়ানো নয়, বরং জমিদার ও পুঁজিপতিদের হাত থেকে কৃষক ও শ্রমিকদের মুক্তি ঘটানো। আন্তর্জাতিকতা বোধ। ভারতীয় বামপন্থীরা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নির্দেশিকা মেনে চলতেন। সোভিয়েত রাশিয়ার নীতি তাদের গভীরভাবে প্রভাবিত করত। আপোষহীন মনোভাব। মহাত্মা গান্ধীর আপোষমূলক নীতির বিরোধিতা করে তারা সম্পূর্ণ স্বাধীনতা এবং সশস্ত্র বা তীব্র গণ আন্দোলনের পক্ষে সওয়াল করতেন। দেখুন নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট মহাত্মা গান্ধীর করেঙ্গি ইয়া মারেঙ্গি আহ্বানের মধ্য দিয়ে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। শীর্ষস্থানীয় নেতারা আন্দোলনের শুরুতেই গ্রেপ্তার হলে এই আন্দোলন এক স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে পরিণত হয়, যেখানে কৃষক ও শ্রমিকরা প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে। কৃষকদের ভূমিকা। আঞ্চলিক প্রতিরোধ। উত্তরপ্রদেশ, বিহার, বাংলার বিশেষ করে মেদিনীপুর এবং উড়িষ্যার কৃষকরা এই আন্দোলনে সবচেয়ে উগ্র ভূমিকা নেন। তারা সরকারি দপ্তর, থানা এবং রেল লাইন ধ্বংস করেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার। মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে কৃষকরা সমান্তরাল সরকার গঠন করেন। বিদ্যুৎ বাহিনী ও ভগিনী সেনা তৈরি করে তারা ব্রিটিশ প্রশাসনকে অচল করে দেন। খাজনা বন্ধ আন্দোলন। বিহার ও উত্তরপ্রদেশে বিস্তীর্ণ অঞ্চলে কৃষকরা জমিদার ও সরকারকে কর দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। শ্রমিকদের ভূমিকা। স্বতঃস্ফূর্ত ধর্মঘট। আহমেদাবাদ, বোম্বাই, কানপুর এবং কলকাতা, জামশেদপুরের কলকারখানাগুলিতে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। আহমেদাবাদের সুতাকল শ্রমিকরা টানা 3.5 মাস ধর্মঘট পালন করেন। টাটা স্টিল ধর্মঘট। জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির শ্রমিকরা প্রায় 13 দিন উৎপাদন বন্ধ রাখেন, যা ছিল ব্রিটিশদের যুদ্ধকালীন সরবরাহের ওপর এক মস্ত আঘাত। ঐতিহাসিক তাৎপর্য। ভারত ছাড়ো আন্দোলন প্রমাণ করেছিল যে ভারতীয় সমাজ ও অর্থনীতির মেরুদণ্ড কৃষক ও শ্রমিকরা জাগ্রত হলে ব্রিটিশ শক্তির পক্ষে ভারতে টিকে থাকা প্রায় অসম্ভব। এই আন্দোলন আন্তর্জাতিক স্তরে স্পষ্ট করে দেয় যে ভারতের স্বাধীনতা এখন সময়ের অপেক্ষা মাত্র। বন্ধুরা বলে রাখি, তোমরা এই সমস্ত ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিতে ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে পেয়ে যাবে এবং এই বিভিন্ন ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর MCQ বলো বা 2 নম্বর, 4 এবং 8 পুরো সাজানো এবং গোছানো অবস্থায় তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবে। দেখো অসহযোগ আন্দোলন। শেষ প্রশ্ন, অসহযোগ আন্দোলনের ভারতের কৃষক ও শ্রমিক শ্রেণীর অবস্থান অংশগ্রহণ কেমন ছিল? এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে শুরু হওয়া অসহযোগ আন্দোলন ছিল ভারতের প্রথম প্রকৃত গণ আন্দোলন। এই আন্দোলনে দেশের সাধারণ কৃষক ও শ্রমিক শ্রেণী বিপুল সংখ্যায় সামিল হয়ে আন্দোলনকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যায়। কৃষকদের অংশগ্রহণ।
আঞ্চলিক কিষাণ সভা। উত্তরপ্রদেশের জওহরলাল নেহরু বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষকরা জমিদারদের শোষণের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে যোগ দেন। মোপলা বিদ্রোহ। 1921 খ্রিস্টাব্দে মালাবার অঞ্চলের মোপলা কৃষকরা ব্রিটিশ রাজত্ব এবং স্থানীয় হিন্দু জমিদারদের বিরুদ্ধে তীব্র সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে। কর বন্ধ আন্দোলন। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় এবং মেদিনীপুরের কাঁথিতে কৃষকরা ইউনিয়ন বোর্ড ট্যাক্স ও চৌকিদারি কর দেওয়া বন্ধ করে দেন। শ্রমিকদের অংশগ্রহণ। ধর্মঘটের জোয়ার। দেখো 1920 থেকে 1921 সালের মধ্যে ভারতে বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট বড় শত শত ধর্মঘট হয়। আসাম বেঙ্গল রেলওয়ে শ্রমিক এবং চাঁদপুরের চা বাগানে কুলিরা ধর্মঘট করেন, আন্দোলনকে সমর্থন জানান। রাজনৈতিক সচেতনতা। 1920 সালে এআইটিউসি গঠনের পর শ্রমিকরা নিজেদের শুধু মজুরির দাবিতে সীমাবদ্ধ না রেখে স্বরাজ অর্জনের লক্ষ্যে রাজনৈতিক মিছিলে যোগ দিতে শুরু করেন। এই আন্দোলন প্রত্যাহারের কারণ। 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে উত্তেজিত আন্দোলনকারীরা একটি থানায় আক্রমণ করে আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশ কর্মীর জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। অহিংস আন্দোলনে এই চরম হিংসার প্রকাশ ঘটায় গান্ধীজি গভীরভাবে মর্মাহত হন এবং 1922 সালে 12ই ফেব্রুয়ারি বারদৌলি প্রস্তাবের মাধ্যমে অসহযোগ আন্দোলন প্রত্যাহার ঘোষণা করেন। তাহলে বন্ধুরা, এই ছিল এই ষষ্ঠ অধ্যায় থেকে 5টি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন। এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বর বা 1 নম্বরের সমস্ত প্রশ্ন আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য